বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সেই আমাদের কেরানীগঞ্জের বিখ্যাত বুড়িগঙ্গা নদীর পাশে। তো আজকে আমরা এমন একটা সময় কাটাবো, নদীর পাড়ে ভাসমান একটা হোটেল। ওই হোটেলে খুব অল্প দামে ভাত বিক্রি করা হয়। তো আমরা ভাত খাবো, আনন্দ করতে করবো, যাবো। তো আমাদের সাথে সবাই থাকবো, আমরা যাইতাছি। চলেন নৌকার উপর দা হাইটা হাইটা যাবো। নৌকার উপর নৌকার উপর দা কাকা কেমন আছে? নদী নৈতিক মানুষ, নদীতে আমরা বুড়িগঙ্গার পাড়ে যখনই আসি মাঝি ভাইরা আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ, কথা বললে আমাদের খুব ভালো লাগে। তো আমরা যাইতে থাকি নাকি? হ্যাঁ চলো, আসতে থাকো। লঞ্চের হরেন দেখা যাইতেছে, সাবধান হয় তুমি এনে খারাপ হয়ে মোবাইল পড়বো। মানে কি একটা অবস্থা দেখেন, নৌকার মাঝখানে নদীতে ঢেউ, নৌকার উপর দিয়ে হাঁটতে। নদীতে ঢেউ অনেক, তো নৌকা কিন্তু ভালো পড়তেছে অনেক। চলো 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 জল করে আস্তে আস্তে আও। ওয়াও ওয়াও। সবাই কেমন আছেন? জীবন কাহিনী ধরে চলতে আসছি আমরা আপনাদের মাঝে। কাকা কেমন আছেন? পারি কম মনে হয় না, মানুষজন কম, ঢাকা শহর সব দেশে গেছে গা। দেখেন ওই বড় একটা জাহাজ দেখতেছে বুড়িগঙ্গা নদীর তীরে। বন্ধুরা এটা কিন্তু কক্সবাজারের কুয়াকাটা না, এটা কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদী। আসো একদিন দেখা সাক্ষাৎ করি। সমস্যা কি? মন মিললে মিলবো, না মিললেও চলবো। না মিললো চলবো। হ্যাঁ, এটা বান্দরবান আর সুন্দরবন না। আসো একদিন দেখা সাক্ষাৎ করি, চাচু খাওয়াই। কাকা কেমন আছে? এই নৌকাগুলা এই যে সিরিয়ালে থাকে, সিরিয়াল বাই পার হয়। মানে কাকা আধা ঘন্টা লাগে একটা পাড়ি দিতে, মানে 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সিরিয়ালে থাকে, আস্তে আস্তে যায় ওই তীরে যায় বেড়ে, ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে সরাসরি সদরঘাট। ওই যে নববাড়ি দেখা যায়, ওই যে নববাড়ি দেখছেন বন্ধু? ঢাকা কত দূর, ওই যে দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। আর আমরা আইছি চায়ের দোকানে, চা খাবো, আনন্দ ফুর্তি করবো, সবার সাথে কথাবার্তা বলবো এবং লাস্টে গান আছে। ভিডিওর সাথে থাকো, দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা দেখবেন। আর আমাদের বুড়িগঙ্গার পাড়ে আসবেন, এখানে মাঝি মাল্লারা নৌকা পায়, এখানেই তাদের জীবন। তারপরে যে কাকার চায়ের দোকানটা আছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আবার আয়া বলছি, চা খাবো, বিস্কুট খাবো, আনন্দ ফুর্তি করবো, গান বাজনা করবো। তো দেখতে থাকো ভিডিও। এই যে আমাদের প্রিয়জন গুলা বসে রয়েছে, এই যে মিউজিশিয়ান তাহের কাকা, কেরানীগঞ্জের একজন সুনামধন্য ঢোলবাদক। উনি আমাদের মাঝে সময় দেয় কোনো টাকা পয়সার জন্য না, শুধু ভালোবাসা। তো সবাই বেশি বেশি লাইক দিবা, তাহলে আমাদের ভিডিওটা সমর্থন হইব। তো এখন রেখে দাও। আমার সদরঘাট আইলে মনটা জানি কেমন আনচান করে। ওই যে তাদের চাঁদপুরের ময়ূর লঞ্চ যাইতাছে, আর বরিশালের বরগুনা, পটুয়াখালী, পাতারা, ধুলারাত, ভান্ডাইরা, পিরোজপুর, চরপেশন, মানে বিভিন্ন এরিয়ার লঞ্চগুলা এখান থেকে যাইতাছে। ওই যে একটা বোট, কালবোট, আর ওই যে বাবুবাজার ব্রিজ দেখা যায়। তো আমরা চলে আসলাম ভাসমান নদীর মাঝখানে। এখন আমরা চা খেতে চলে যাবো নাকি? এই চাচা, ভাই চা কি অবস্থা? আমরা তো তোমার কাছে আবার এসে বললাম, বাবা তুমি আমাদের জন্য কি করতেছো? এখন চা বানাইবা? ভাসমান নদীর চা খাইতে খুব লাগে মজা। ঠিক আছে, সবাই মিলে চা দাও আমাগো। এই সবাই চা খাইবেন? সবাই ওকে, সবাই চা খেয়ে যাবেন। এটা করছেন বনানির চা না, এখানেও কেরানীগঞ্জ ভালো চা পাওয়া যায়। বুড়িগঙ্গা নদী, ভাসমান চায়ের দোকান, আলম মার্কেট, ঐতিহ্যবাহী আলম মার্কেট। আমরা এখন চা খাবো। চা খাওয়ার পরে কি হবে? গান হবে, বাউল গান হবে। ওই কাচি ডাঙ্গে কে বলে কইছে 240 পিস হইলো রোস্ট টিকিট লেগে থাকে। না এনে যারা বরিশাল অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু রিক্সা চালক এবং নৌকা চালক, এই দুই জেলার মানুষই কিন্তু নৌকা এবং রিক্সাটা বেশি চালায়। সেই জন্য আপনারা ভাববেন না যে বরিশাল অঞ্চলটা একবার পচে গেছে। বরিশালে শিক্ষিত হার বেশি, শিক্ষিত মানুষ বেশি, কিন্তু এই নৌকাগুলো এখানে থাকে, এই কারণে তারা তো বাসা বাড়ি নেয় না, এই নৌকার মাঝেই তারা থাকে আর ভাসমান হোটেলে চা খায় নাকি? এই যে আমরা চলে যাবো একটা নৌকা মাঝির কাছে, আপনি দেখবেন আর ফ্যামিলিতে অনেক শিক্ষিত মানুষ আছে, দেখাই
কাকা আসসালামু আলাইকুম। কাকা এই যে বরিশালে, আমাদের বরিশালের মানুষকে অনেকে বলে যে তারা নাকি অশিক্ষিত। আমাদের বরিশাল জেলার মতন শিক্ষিত কোনো জায়গা আছে? এই যে যারা নৌকা চালায়, সুন্দর ভাইস্তা চা হয়েছে নি, তুমি ধরে রাখো। এই যে মনোরম পরিবেশনে চা, হ্যাঁ। ভাসমান নদীতে, ভাসমান এই যে দেখেন কোন জায়গায় বইয়া চা খাইতে হয়। এই যে দেখেন, এই যে, আমি একটু যাই। এই যে দেখছেন চার দোকান ধর নিয়ে আসলাম, হ্যাঁ, নৌকায় বৈশা, এই যে এই যে দেখছেন এরকম ফিল্মসে চা খাইবেন। এরকম ফিলিংসে চা খাইবে, এই ফিল্ম কোন কোলানি তো পাইবেন না। এটা কেরানীগঞ্জ আলম মার্কেট ঐতিহ্য পাইবেন এখানে আইলে। এই পরিবেশ গুলশান বনানীতে নাই। ঠিক ঠিক। এখানে আটকানো এখানে দেখেন খোলা আকাশ, মাঝি মাল্লা সব চা খায়, সুন্দর বাজে। আসবেন এখানে, এই যে দেখেন, ঘুরে যাবেন। আমাদের ভালোবাসা হইলে হইব, না হইলে নাই। চা এক কাপ খাইবেন কাকার দোকানে, যাইবেন গা, মনে কষ্ট লাগবো বাতি যা, ঘুরে যাইবেন। তার পরবর্তীতে ভালোবাসা দিয়েন। এই ভিউ পাইবেন না, এই ভিউ কোনো জায়গায় পাইবেন না। আইসে হইব না গান বাজনা হইব। গান বাজনা চার পরও হবে। আচ্ছা আচ্ছা, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের মাঝি মাল্লা ভাইদের জন্য দোয়া করবেন। তারা কিন্তু খুব রিস্ক নিয়ে এই নদীর মাঝখানে জীবনযাত্রা শুরু করে সকালটা হইলে, নাকি সবাই জীবনযাত্রা শুরু করে। তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সংসার আছে আমাদের মতন। আমরা বাংলাদেশের মানুষ চাই সবসময় শান্তি, আনন্দ, বিনোদন নিয়ে আমার এই দুনিয়াটা যেন আমরা ভালো থাকি। একদিন তো সবারই যেতে হবে দুনিয়া ছেড়ে, কিন্তু যেই কদিন আসি মিলেমিশে থাকি, মারামারি হানাহানি আমাদের দরকার নাই। আমরা শুধু ভালোবাসা। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, কমেন্ট করেন। আপনাদের বিনোদন যদি ভালো লাগে আমাদের, তাহলে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের বিনোদন করতে আরো ভালো লাগবে। চা খাইতে নৌকাটা ভাইসা যাইগা নদীর মাঝখানে। আল্লাহ রে ভাই, আমরা নৌকা উঠুম না, আমরা উপরে যাইগা। আমাদের রাজু ভাই, আলী চাচার ক্যামেরাম্যান। এখন আমাদের গান বাজনা হবে। হবে খাইতে পারলাম না, চা খাইতে আর নাই ধরেন না রং জায়গায় এখন আমরা গানের পরিবেশনা ওই নয়, বেশিক্ষণ পাওয়া যাবে না। সিগারেট খাইলাম। ওই না বেশিক্ষণ পাওয়া যাবে না, ইউটিউবার আইতাছে ফোন দিছে। এই যে সাপ ভাই কথা আছি, ইউটিউবার এটা কি সাপ? সাপ। ওয়াও ওয়াও। দুধ আছে না, গাছ কাছে আচ্ছা। কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, ও এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে।